100% গ্যারান্টি আপনারা অবশ্যই এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি কালেকশন করতে পারবেন। 100% শিওর। আপনারা ধৈর্য সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তাই চলুন কাজ শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে একটি ফ্লোট সুইচ এবং ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিয়ে এসেছি। এটির দ্বারায় অটোমেটিকলি ট্যাঙ্কি থেকে পানি শেষ হয়ে গেলে ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাহায্যে আবারও পুনরায় মোটরটি চালু হয়ে যাবে। ট্যাঙ্কি ফুল হয়ে গেলে অটোমেটিকলি মোটরটি অফ হয়ে যাবে। তাই চলুন আমরা ভিডিওটি শুরু করি। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি 22 এম্পিয়ার গায়ে লেখা আছে। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো বাজারে ইলেকট্রিক দোকানে পাওয়া যায়। তাই আপনারা ইলেকট্রিক দোকান থেকে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো সংগ্রহ করবেন। আমার হাতে যেটি দেখতেছেন এটি হলো ফ্লাইম্যান বাল্ব। এই বাল্বটি আমি মোটরের কাজে লাগাবো। যেহেতু আমার হাতে মোটর নেই, তাহলে আমি এই লাইটটি দিয়ে মোটরের কাজ করব। আর এটি হলো এসি পাওয়ার কট। এই পাওয়ার কট দিয়ে আপনাদেরকে আমি চেক করে দেখাবো যে আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ঠিক আছে কি না। A1 এবং A2 হলো কয়েলটি আমার ঠিক আছে কি না, তাই আমি আপনাদেরকে চেক করে দেখাতেছি। তাহলে আমার ম্যাগনেটিক কয়েলটি সম্পূর্ণ ঠিক আছে। তাই আমি এটি কালেকশন করার আগে এই যে ফ্লোট সুইচটি আছে তা আমি চেক করে দেখাবো আপনাদেরকে। এই ফ্লোট সুইচটি ব্যবহার করা হবে। এখন যে কালেকশনটি করা আছে এটি হলো মাড পাম্প। এই পাম্পগুলো মূলত বাসাবাড়িতে যে ময়লা পানি ছেঁকার জন্য যে মোটরগুলো ব্যবহার করা হয় সেগুলো তো কালেকশন করা হয়। আর এখন যে কালেকশনটি আমি করব সেই কালেকশনটি মূলত সাবমার্সিবল যে পাম্প আছে সেই পাম্পে ব্যবহার করা হয়। তার কারণ যখন পানি শেষ হয়ে যায় তখন এই ফ্লোট সুইচটি নিচে চলে যায়, তখন অটোমেটিকলি মোটরটি রানিং হয়। আবার যখন উপরের দিকে পানি ভৈরা আসে তখন মোটরটি অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। আমার কাছে বর্তমান যেহেতু মোটর নেই, সেই ক্ষেত্রে আমি এই লাইটটিকে মোটর হিসেবে ধরে নেব। তাহলে আমি এখন কালেকশন করব। দেখুন আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে। আমি লাইনটি কালেকশন করব। এই লাইটটি আমার যেহেতু মোটর, তাই আমি মোটরের কালেকশনটি করে নিতেছি। দেখুন
আমি কিভাবে মোটরের যে সংযোগটি আছে আউটপুট লাইনটি লাগিয়ে দিলাম। আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে 100% এই কালেকশনগুলো আপনারাও ভিডিও দেখে করতে পারবেন। আমার এসি যে ইনপুট লাইনটি হবে সেই দিকে আমি এখন একটি ছোট কেবল যুক্ত করে নিলাম। যেহেতু আমার লাইনটি দুই দিকে দুই ভাগ হবে, যে ছোট কেবলটি লাগিয়ে দিলাম এই কেবলটি আমি A1 লাইন দিয়ে দেব। A2 সবসময় আমরা নিউট্রাল হিসাবে ধরে থাকি, তাই আমি A1 এ লাইন দিয়ে দিলাম। এখন নিউট্রাল কালেকশন করব আমি ফ্লোট সুইচ দিয়ে। দেখুন যে আমি সাবমার্সিবলের কালেকশন মার্ক করে রেখেছিলাম নীলটি এবং কমন হচ্ছে কালো, তাই আমি কমন করে দিলাম। এটি আমি উপরেও কালেকশন করতে পারি এবং নিচেও কালেকশন করতে পারি, তাই আমি A2 মধ্যে লাগিয়ে দিলাম। আর যে নীল তারটি ফ্লোট সুইচের যে তারটি দেখা যাচ্ছে এইটি আমি ম্যাগনেট কন্টাক্টের উপর প্রান্তে লাগিয়ে দেব। আমার কালেকশন সম্পূর্ণ হয়েছে, তাই দেখুন আপনারা আমি কিভাবে কালেকশন করছি। এটি হলো আমার এসি লাইন। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিতেছি যে কিভাবে আমি কালেকশনগুলো করলাম, তাই আপনারা ভালো করে খেয়াল করবেন। এই 2 পিনটি এসি লাইনে দিয়ে দিলাম, তাই আমার মোটরটি রানিং হলো, যেহেতু আমি এই লাইটটি মোটর হিসাবে ধরে নিয়েছিলাম। দেখুন যে আমি ফ্লোট সুইচটি উপরে ভাসিয়ে রেখেছি, লাইটটি জ্বলতেছে না। নিচে দিলাম আর লাইটটি জ্বলে উঠল, তার মানে এভাবে কালেকশন করলে 100% শিওর আপনাদের সাবমার্সিবল যে মোটরটি আছে সেটি রানিং হবে, আপনাদের ট্যাঙ্কি ফুল হয়ে যাবে। যদি আপনাদেরকে ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, একটি ভিডিও বানাতে অনেক শ্রম লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না, তাই অনেক খারাপ লাগে। এই ছোট্ট ভাইটি একটি লাইক দিলে কি এমন ক্ষতি হয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।